বিসমিল্লাহির রহমানুর রহিম। আমি সাদিয়া আফরিন, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি বিএল কলেজ, খুলনা। আজকে আমি ব্যাংক ব্যবস্থাপনা এই কোর্সটির কেন্দ্রীয় ব্যাংকিং অধ্যায় 12 এই অধ্যায়ের কয়েকটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। আমরা যেগুলো বিষয় আলোচনা করব সেগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা, কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃতি ও বৈশিষ্ট্য, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, এর উদ্দেশ্য, এর ভূমিকা এবং কেন্দ্রীয় ব্যাংকে কেন অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয় সেটি আরও জানব নিকাশ ঘর সম্পর্কে। প্রথমে আমরা জানব কেন্দ্রীয় ব্যাংক কী। এটি আসলে দেশের অর্থনৈতিক স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবে ব্যাংক ব্যবস্থায় এবং মুদ্রা ব্যবস্থার নেতৃত্ব প্রদানের জন্য সরকারের নিয়ন্ত্রণের একটি প্রধান ব্যাংক, এবং এটি প্রতিষ্ঠা করা হয় সরকারি রুলস অনুযায়ী। এরপরে আমরা আরও একটি সংজ্ঞা দেখব, যেটি হচ্ছে যে ব্যাংকের প্রধান দায়িত্ব হলো দেশের মুদ্রামান সংরক্ষণ এবং স্থিতিশীল রাখা, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়ে থাকে। এটি আসলে প্রধান উদ্দেশ্য হচ্ছে সামগ্রিক কল্যাণ সাধন করা। দেশের নোট ও মুদ্রার প্রচলনে একক দায়িত্ব পালন করে থাকে এটি আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। দেশের অর্থনীতিতে সমতা বিধান ও মূল্যস্তরে স্থিতিশীলতা বজায় রাখতে এটি সহায়তা করে থাকে। এখন আমরা জানব কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃতি এবং বৈশিষ্ট্য। এটি একটি একক সংগঠন, আইনগত সত্তা, মালিকানার প্রকৃতি, উদ্দেশ্যের ভিন্নতা, নোট প্রচলন, মুদ্রামান সংরক্ষণ, সরকারি নিয়ন্ত্রণ, সরকারের সাথে সম্পর্ক, অর্থবাজারের অভিভাবক, অন্যান্য ব্যাংকের ব্যাংকার এবং ঋণের সর্বশেষ আশ্রয়স্থল। একটি দেশে কেবলমাত্র একটি কেন্দ্রীয় ব্যাংক থেকে থাকে এবং এটি একচেটিয়া সুবিধা ভোগ করে থাকে, যেটির প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা, মুনাফা অর্জন এর উদ্দেশ্য নয়। এটির সরকারি অধ্যাদেশ অনুযায়ী গঠিত হয়ে থাকে এবং শক্তিশালী পৃথক আইনগত সত্তা থেকে থাকে। এটি সাধারণত সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হয়ে থাকে, তবে কখনো কখনো সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হতে দেখা যায়। এর উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, প্রধানত মুদ্রার পরিমাণ এবং ঋণের পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই এর প্রধান উদ্দেশ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার মাধ্যমে জনগণের কল্যাণ সাধনই এই ব্যাংকের প্রধান লক্ষ্য। এটি দেশের নোটের প্রচলন করে থাকে এবং নোট এবং মুদ্রার মান সংরক্ষণ করে থাকে। সরকারি নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং সরকারের সাথে এর অর্থের লেনদেন হয়ে থাকে। সরকারের রক্ষক হিসাবে এটি কাজ করে থাকে। এটিকে অর্থবাজারের রক্ষক বলে বিবেচনা করা হয়, কারণ দেশের অর্থবাজার গঠন, পরিচালনা এবং নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি বৈশিষ্ট্য। এটি অন্যান্য ব্যাংকের ব্যাংকার, কারণ কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য যে সমস্ত বাণিজ্যিক ব্যাংক আছে, বিশেষ করে না, তালিকাভুক্ত যে সমস্ত বাণিজ্যিক ব্যাংক আছে সে সমস্ত ব্যাংকের দেখভাল করে থাকে এবং অন্যান্য ব্যাংকের ঋণ সুবিধা দিয়ে থাকে, আমানত গ্রহণ করে থাকে এবং প্রয়োজনে অর্থ উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে। এবং সরকারের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ঋণের সর্বশেষ আশ্রয়স্থল, কারণ কেন্দ্রীয় ব্যাংক যখন সরকারের অর্থের প্রয়োজন পড়ে তখন কেন্দ্রীয় ব্যাংক হতে সরকারকে ঋণ দিয়ে থাকে। এটি শুধুমাত্র সরকারকে না, বাণিজ্যিক ব্যাংকেও ঋণ প্রদানে সহায়তা করে থাকে। এখন আমরা জানব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। এর কার্যাবলীকে চার শ্রেণীতে ভাগ করা যায়: সাধারণ কার্যাবলী, সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী, উন্নয়নমূলক কার্যাবলী। সাধারণ কার্যাবলীর মধ্যে নোট ও মুদ্রার প্রচলন। আমরা আগেই জেনেছি যে কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে থাকে এবং এর মুদ্রামান সংরক্ষণ করে থাকে। মুদ্রাবাজার পরিচালনা এবং নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক, সেই সাথে মুদ্রামান নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, ঋণের হার কত হবে, ঋণের সুদের হার কত হবে এবং ঋণদানের প্রকৃতি কেমন হবে, সে সমস্ত নীতিগুলো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। এখন আমরা জানব সরকারের ব্যাংক হিসাবে কার্যাবলী। তহবিল হিসাবে এ ব্যাংক যে সমস্ত কার্যাবলী তহবিল সংরক্ষণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের তহবিল সংরক্ষণে কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে থাকে। অর্থ সংগ্রহ করে থাকে এবং সেই সাথে এটি স্থানান্তরের দায়িত্ব পালন করে থাকে। আর্থিক লেনদেন সম্পাদন। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে দেশি বিদেশে আর্থিক লেনদেন সম্পাদন করে থাকে। হিসাব সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে শুধু আর্থিক লেনদেন সংরক্ষণই নয়, জমাদান এবং স্থানান্তরের কাজ করে থাকে। এছাড়া বিভিন্ন বিভাগ, মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের যথাযথ হিসাব সংরক্ষণের দায়িত্ব পালন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অন্যান্য ব্যাংকের হিসাবে কার্যাবলী আমরা কয়েকটি জানব। এটি
ব্যাংকের তালিকাভুক্তিকরণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক দেশের নতুন ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে অনুমতি প্রদান করে থাকে এবং তালিকাভুক্ত করে থাকে। নিকাশ ঘরের দায়িত্ব কাজ পালন করে থাকে। দৈনন্দিন যে ব্যাংকিং কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে দেনা পাওনার যে উদ্ভব হয় সেটি নিষ্পত্তির ক্ষেত্রে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে থাকে। ঋণদান করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের অধীনস্থ যে সমস্ত তালিকাভুক্ত ব্যাংক রয়েছে সে সমস্ত ব্যাংককে ঋণদান করে থাকে এবং একই সাথে তালিকাভুক্ত ঋণ প্রদানই করে না, অধস্তন ব্যাংকগুলোর কোন খাতে কীভাবে ঋণ দিয়েছে তাও তদারক করে থাকে। এগুলো হচ্ছে এছাড়া রয়েছে উন্নয়ন সম্পৃক্ত খাতের উন্নয়ন, যেমন হচ্ছে কৃষি, বাণিজ্য, শিল্প, এই সমস্ত ক্ষেত্রে উন্নয়নের জন্য যে কৃষি ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক যেগুলোকে আমরা বলে থাকি, সেগুলো রক্ষণাবেক্ষণ করে থাকে এবং সেগুলোর দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকে রয়েছে। ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন করে থাকে বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন এবং জনশক্তির মান উন্নয়ন বলতে বোঝায় যে যারা এই ব্যাংকে কর্মরত আছেন তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের এবং এই ক্ষেত্রে জনশক্তির মান উন্নয়নের প্রয়োজন হলে ব্যাংকগুলো বেশি লাভবান হয়ে থাকে। এছাড়াও রয়েছে অন্যান্য কার্যাবলী, অর্থনৈতিক গবেষণা করে থাকে, তথ্য সংগ্রহ সরবরাহ করে থাকে, রিপোর্ট প্রদান এবং পরিবেশনা করে থাকে, প্রকাশনা করে থাকে। এখন আমরা জানব কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না। এটির প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, মুদ্রার মান প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রাস্তরের স্থিতিশীলতা রক্ষা করা এবং মূলধন বাজার গঠন ও পরিচালনা, ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ। সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। নিকাশ ঘরের একটি অন্যতম দায়িত্ব। কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব এখন আমরা জানব। কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব সম্পর্কে যে সমস্ত রয়েছে: মুদ্রার মান ব্যবস্থাপনা, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ন্ত্রণ, মুদ্রার মান রক্ষা করা, পণ্যমূল্যের স্থিতিশীলতা রক্ষা করা, তালিকাভুক্ত ব্যাংকের সহায়তা দান করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করা এবং অর্থনৈতিক উন্নয়ন করা। এখন আমরা কয়েকটি গুরুত্ব সম্পর্কে জানব। মুদ্রা ব্যবস্থার উন্নয়ন। মুদ্রা ব্যবস্থার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের। মুদ্রার প্রচলন এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংকিং ব্যবস্থা, দেশের যে সমস্ত বাণিজ্যিক ব্যাংক রয়েছে সে সমস্ত ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। পণ্যমূল্যের স্থিতিশীলতা রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় পণ্যমূল্যের যেন মুদ্রাস্ফীতি দেখা দিলে দেশের স্থিতিশীল রাখা, মানে মুদ্রা বাজারকে স্থিতিশীল রাখা এবং মূল্যস্তরকে স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি দায়িত্ব এবং এ কারণে এর গুরুত্ব অপরিসীম। মূলধন, দেশের অর্থনৈতিক কার্যকলাপ অধিক শক্তিশালী করার জন্য দেশের ভিতরে একটি শক্তিশালী শৃঙ্খলাপূর্ণ অর্থ এবং মূলধন বাজার গঠনের উদ্দেশ্য কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে। সরকারের পক্ষে তফসিলি ব্যাংকগুলো তহবিল সংরক্ষণ করে থাকে এবং আর্থিক লেনদেন সম্পাদন করে থাকে। সেক্ষেত্রে সরকারের ব্যাংক হিসাবে যেমন কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে থাকে, এবং অন্যান্য যে সমস্ত তালিকাভুক্ত ব্যাংক রয়েছে সেগুলোর ক্ষেত্রেও এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। এটি সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে থাকে এবং সরকারকে প্রয়োজনীয় ঋণদান করে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখে। এখন আমরা জানব কেন্দ্রীয় ব্যাংকে কেন অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়ে থাকে। সাধারণত ব্যাংকার হিসেবে একটি ব্যাংকার হিসেবে যেমন অন্যান্য গ্রাহকদের কার্য সম্পাদন করে থাকে, তেমনি একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক তফসিলভুক্ত ব্যাংকগুলোর পক্ষেও অনুরূপ কার্যাবলী সম্পাদন করে থাকে। তাই এ কারণে কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়ে থাকে। ব্যাংক সাধারণত যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে থাকে সেগুলোর মধ্যে রয়েছে আমানত গ্রহণ, জমাকৃত অর্থ উত্তোলন, বিনিময় বিল বাট্টাকরণ, হিসাব সংরক্ষণ, আর্থিক সেবা প্রদান প্রভৃতি। এখন আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংক কী কী কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে তফসিলি ব্যাংকের আমানতের হিসাবে অর্থ সগচ্ছিত রাখে, প্রয়োজনীয় মুহূর্তে অর্থ উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে, আন্তঃব্যাংকিংয়ের ক্ষেত্রে দেনাপাওনা নিষ্পত্তির ক্ষেত্রে নিকাশ করে দায়িত্ব পালন করে থাকে, তফসিলি ব্যাংক বিল পুনঃবাট্টাকরণের ব্যবস্থা করে থাকে। সো আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংক যে সমস্ত দায়িত্ব পালন করে থাকে বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে সে সমস্ত কাজগুলো একটি সাধারণ ব্যাংকের কার্যাবলী। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক একটি প্রধান ব্যাংক হিসাবে অন্যান্য ব্যাংকের সাবঅর্ডিনেট যে সমস্ত ব্যাংক রয়েছে সেগুলোর দায়িত্ব পালন করে থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংক ওই বাণিজ্যিক ব্যাংকগুলো যে দায়িত্ব পালন করে থাকে কেন্দ্রীয় ব্যাংকে সেই দায়িত্ব পালন করা থাকে, কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এখানে প্রধান ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। এ সমস্ত কারণে কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে বিবেচনা করা হয়। এখন আমরা জানবো নিকাশ ঘর কি। নিকাশ ঘর হচ্ছে সদস্যদের মধ্যে পারস্পরিক দেনাপাওনা নিষ্পত্তির জন্য কেন্দ্রীভূত ও স্বয়ংক্রিয় একটি পদ্ধতি।
এটি একটি ব্যাংকিং দেনাপাওনা নিষ্পত্তির স্থল। প্রত্যেক যে সমস্ত লেনদেন হয়ে থাকে সে সমস্ত লেনদেনের নিষ্পত্তির জন্য এই নিকাশ ঘর দায়িত্ব পালন করে থাকে এবং এটি কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। নির্দিষ্ট সময়ে সদস্য ব্যাংকসমূহ তাদের পাওনা প্রমাণ ও বিবরণ সহ এখানে হাজির হয়। এর মাধ্যমে দেনা পাওনা দ্রুত নিষ্পত্তি হয়ে থাকে, সময়ের সাশ্রয় হয়ে থাকে, লেনদেনের সুবিধা হয়ে থাকে এবং অর্থ স্থানান্তরে সহায়তা করে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আজকের সেশন এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।